2026-এর নির্বাচন কেন সারা দেশের জন্য ভালো হয়েছে, কেন এটা বিএনপির জন্য ভালো হয়েছে, জামাতের জন্য ভালো হয়েছে, সারা দেশের জন্য ভালো হয়েছে, আমার প্রেডিকশনে ঠিক ভুল। আচ্ছা, ইলেকশনে কি ইঞ্জিনিয়ারিং হয়েছে? জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। সামনে তারেক রহমানের মেইন অপরচুনিটি এবং চ্যালেঞ্জগুলো কি? আসুন শুরু করি। আপনি যদি বিশ্বে ভূ রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরো জানতে চান, সাবস্ক্রাইব করুন। 2025-এর ডিসেম্বরে আমার এই বছরের প্রেডিকশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রেডিকশন ছিল বিএনপি জিতবে এবং জামাত 60 থেকে 80টার মধ্যে আসন পাবে। তাই হয়েছে। আবার ইলেকশনের মাত্র 3 দিন আগে আমি ভিডিওতে বলেছিলাম যে এইবার অনেকগুলা আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেটাই হয়েছে। জামাত এবং এনসিপি, শুধুমাত্র ঢাকার চিত্রটা দেখেন, 15টা আসনের মধ্যে 7টা পাইছে জামাত এবং এনসিপি, 8টা পাইছে বিএনপি। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অনেকগুলো আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সিট বাদ দিয়ে আপনি যদি শুধুমাত্র ভোট কাউন্ট করেন তাহলে আপনি দেখবেন জামাত এনসিপির কম্বিনেশন এবং বিএনপি ছিল খুবই ক্লোজ। বাট আমার একটা প্রেডিকশন ভুলও হয়েছে, যে আমি বলেছিলাম এই বছরের ইলেকশনে প্রচুর পরিমাণে মারামারি হবে, কনফ্লিক্ট হবে। সেটা হয় নাই, এবং সেটার পুরো ক্রেডিটটা হচ্ছে বাংলাদেশ আর্মির। এবং আমার যে প্রেডিকশনটা ভুল হয়েছে আমি খুবই খুশি, কারণ আমি এবার যখন ভোট দিতে গেছি আমার ধারণা ছিল না যে এত সুন্দরভাবে এটাকে আসলে ভোট নেওয়ার পুরা ব্যাপারটা, এবং যেভাবে সেটা ওয়েবসাইটে আসছে, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। এটা মানে বিয়ন্ড মাই এক্সপেকটেশন। এটা অন্য অনেক মানুষের ক্ষেত্রেও সত্যি, সেটা জামাত পক্ষের লোক হোক আর বিএনপি পক্ষের লোক হোক। এবার আমি আসি যে এই ইলেকশনটাতে বিএনপি জেতাটা কেন ভালো হয়েছে। স্বাভাবিকভাবেই অনেক যারা ইসলামপন্থী মানুষ তারা আসলে জামাতকে চাইছিল যে তারা জামাত জিতুক। বাট আপনাকে মাথায় রাখতে হবে বিএনপির মধ্যেও অনেক মানুষ আছে যারা ইসলামপন্থী। আপনি যদি মনে করেন সব ইসলামপন্থীরাই জামাতকে পছন্দ করে আর যারা ইসলামকে অপছন্দ করে তারাই বিএনপিকে অপছন্দ করে, এই সাদা কালো কম্পারিজনটা ফেয়ার কম্পারিজন না। বিএনপির প্রচুর এমপি আছে, প্রাক্তন এমপি, যাদের অনেকবার মন্ত্রণালয় চালানোর দক্ষতা আছে, যোগ্যতা আছে। যেইটা যেমন আমি যদি ডক্টর মিলনের এক্সাম্পল দেই, যিনি একটা সময় শিক্ষামন্ত্রী ছিলেন, তার সুনাম তো এখনো আছে। বিএনপির অনেক এমপি বা মন্ত্রীর অনেক সুনাম ছিল। আমি যদি সেটার সাথে কম্পেয়ার করি, জামাত ওই দিক থেকে অনেক অনভিজ্ঞ। জামাত এইবার প্রথম মেজর বিরোধী দল। এর আগে তার জামাত কখনো এককভাবে মেজর বিরোধী দলও ছিল না। জামাত এর আগে পাইছে 18টা, রাফলি 18 থেকে 20টা আসন পাইছে। এবার তার আসন পাইছে অনেক বেশি। জামাত এর আগে কখনো 10% ভোট পায় নাই। এবার তারা ভোট পাইছে অ্যাপ্রক্সিমেটলি টোটাল ভোট কাউন্টের মোর দেন 40%, মানে জামাত এনসিপি অ্যালায়েন্স একসাথে। তার মানে হইল জামাত কিন্তু আসলে একটা মেজর বিরোধী দল এবং একটা মেইন স্ট্রিম দল হিসাবে একটা স্বীকৃতি পাইছে, যেটা তারা কখনো পায় নাই। কিন্তু যদি জামাত ক্ষমতায় আসতো তাহলে আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে দুইটা কি প্রবলেম হইতে পারতো। এক নম্বর ঝুঁকি যেটা ছিল সেটা হইলো, যদি একটা ইসলামিক দল ক্ষমতায় আসে এবং তার অনভিজ্ঞতা অথবা অযোগ্যতার কারণে যখনই কোনো প্রবলেম হইতো, মানুষ তখন ইসলামকে গালাগালি করত এবং সমস্ত